পাপ কখনো বাপকে ছাড়ে না। প্রায় ৩০ বছর পর আবার আলোচনায় সালমান শাহ হত্যার রহস্য। কিছু ঘটনা সময়ের সঙ্গে পুরনো হয়, কিন্তু মানুষের মন থেকে কখনো মুছে যায় না। কিছু মৃত্যু আছে যেগুলো শুধু একজন মানুষের জীবন কেড়ে নেয় না, সঙ্গে রেখে যায় হাজারো প্রশ্ন, অসংখ্য কান্না আর দীর্ঘ অপেক্ষা। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে তেমনই এক নাম, সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় এই নায়ককে রাজধানীর নিউ স্ক্যাটন গার্ডেনের ভাড়া বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়। প্রথমে ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত হয়, কিন্তু সালমান শাহর পরিবার, বিশেষ করে তার মা নীলা চৌধুরী, শুরু থেকেই দাবি করে আসছিলেন এটা আত্মহত্যা নয়, সালমান শাহকে হত্যা করা হয়েছে। আর সেখান থেকেই শুরু হয় প্রায় ৩ দশকের এক দীর্ঘ আইনি ও তদন্তের অধ্যায়। ১৯৯৭ সালে সালমান শাহর বাবা তার ছেলেকে হত্যার অভিযোগে মামলা গ্রহণের আবেদন করেন। এরপর তদন্ত হয়েছে, তদন্তের পর তদন্ত হয়েছে। ২০০৩ সালে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে যায়। প্রায় ১২ বছর পর ২০১৪ সালে সেই তদন্ত প্রতিবেদন দেওয়া হয়, কিন্তু সেখানেও সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু হিসেবেই উল্লেখ করা হয়। পরবর্তীতে ২০১৫ সালে আবার রিভিশন আবেদন করা হয় এবং ২০১৬ সালে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এত কিছুর পরও সালমান শাহর পরিবার থেমে যায়নি, কারণ একজন মায়ের কাছে সন্তানের মৃত্যুর সত্য জানার অপেক্ষা ২ বছর নয়, ১০ বছর নয়, প্রয়োজনে পুরো জীবনও অপেক্ষা করা যায়। অবশেষে দীর্ঘ ২৯ বছর পর ২০২৫ সালের অক্টোবরে আদালতের নির্দেশে সালমান শাহর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লিও, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডন সহ মোট ১১ জনকে আসামি করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি। আর সেই মামলারই অন্যতম আলোচিত আসামি চলচ্চিত্রের খল অভিনেতা আশরাফুল হক ডন। যে মানুষটি একসময় পর্দায় খলনায়কের চরিত্রে অভিনয় করতেন, আজ প্রায় ৩ দশক পর বাস্তব জীবনের একটি বহুল আলোচিত হত্যা মামলার আসামি হিসেবে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। ২০২৬ সালের আগস্টে তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভাবুন তো, একটি ঘটনা ঘটেছিল ১৯৯৬ সালে। তখনকার প্রজন্মের অনেকেই হয়তো আজ বৃদ্ধ, অনেকেই হয়তো পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু সেই ঘটনার প্রশ্ন এখনও বেঁচে আছে। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই প্রায় ৩০ বছর পর আবার সামনে এসেছে পুরনো সেই নামগুলো। তবে এখানে একটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার, আশরাফুল হক ডনকে আদালত এখনও সালমান শাহ হত্যায় দোষী সাব্যস্ত করেনি। তিনি মামলার একজন অভিযুক্ত। আইনের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলা যায় না। কিন্তু একজন অভিযুক্তের এত বছর পর গ্রেফতার হওয়া নিঃসন্দেহে এই মামলাকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এখন মানুষের প্রশ্ন একটাই, সত্যিই কি জানা যাবে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর সঙ্গে কি ঘটেছিল? কে সত্য বলছে, কে মিথ্যা বলছে? কেন এত বছর ধরে এই রহস্যের সমাধান হল না? আর যদি সত্যিই কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, তাহলে সেই অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যেকের ভূমিকা কি শেষ পর্যন্ত আইনের সামনে পরিষ্কার হবে? এই প্রশ্নগুলোর উত্তর এখন আদালত আর তদন্তের ওপর নির্ভর করছে। তবে সময় আমাদের একটা শিক্ষা দেয়, সত্যকে হয়তো কিছুদিন লুকিয়ে রাখা যায়, কিন্তু চিরদিন নয়। ক্ষমতা থাকতে পারে, অর্থ থাকতে পারে, পরিচিতি থাকতে পারে, সমাজে প্রভাব থাকতে পারে, কিন্তু আইনের হাত থেকে চিরদিন পালিয়ে থাকা যায় না। আজ যে মানুষটি প্রায় ৩০ বছর পর পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন, তিনি দোষী কিনা সেটা আদালত বলবে। কিন্তু এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, পাপ কখনো বাপকে ছাড়ে না। অন্যায় যত পুরনোই হোক, তার ছায়া একদিন না একদিন সামনে আসতেই পারে। সালমান শাহ আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার অভিনয় আছে, তার গান আছে, তার সিনেমা আছে, আর সবচেয়ে বড় কথা, তাকে ভালোবাসা কোটি মানুষের মনে তার স্মৃতি আজও জীবন্ত। একজন শিল্পীর মৃত্যুর প্রায় ৩০ বছর পরও যদি মানুষ প্রশ্ন করে সেদিন আসলে কি হয়েছিল, তাহলে বুঝতে হবে সেই প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি
মানুষের কাছে পৌঁছায়নি। এখন আমরা চাই আবেগ নয়, গুজব নয়, কাউকে আগেই অপরাধী বানানো নয়। আমরা চাই সুষ্ঠু তদন্ত। আমরা চাই সত্য উদ্ঘাটন। আর যদি কেউ সত্যিই অপরাধ করে থাকে, তাহলে সে যত বড়ই হোক, যত শক্তিশালীই হোক, আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। কারণ সময় অনেক কিছু বদলে দেয়, মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু সত্যের একটা অদ্ভুত শক্তি আছে। সত্য দেরি করতে পারে, কিন্তু হারিয়ে যায় না। সালমান শাহর পরিবার প্রায় 3 দশক ধরে যে প্রশ্নের উত্তর খুঁজছে, হয়তো এবার সেই প্রশ্নের উত্তর আরও কাছে চলে এসেছে। এখন অপেক্ষা তদন্তের, আদালতের আর সত্যের। সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য কী ছিল, তার চূড়ান্ত উত্তর একদিন ইতিহাসই দেবে। আর সেই দিন যদি সত্যিই অপরাধ প্রমাণিত হয়, তাহলে একটি কথাই আবারও মনে পড়বে, পাপ কখনো বাপকে ছাড়ে না।